সিলেট নগরীর ফুটপাত যেন আবারও ফিরে গেছে আগের সেই বিশৃঙ্খলার রাজ্যে। একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে অভিযান শেষ হওয়া মাত্রই পাল্লা দিয়ে ফুটপাত দখলে মরিয়া হয়ে ওঠে হকারসহ ব্যবসায়ীরা। সিলেটের সড়কে বিশৃঙ্খলার শীর্ষ দুটি কারণ হচ্ছে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের যত্রতত্র পণ্য নিয়ে বসা ও অবৈধ গাড়ি পার্কিং। বছরের পর বছর ধরে চলা এই দুই সমস্যার সমাধান কোনোভাবেই হচ্ছে না। হকাররা ছাড়ছেন না সড়ক ফুটপাত, প্রায় ২৪ ঘন্টায় সড়কে থাকে অবৈধ গাড়ি পার্কিং। মহানগরীর বাসিন্দা, ব্যবসায়ী, পথচারী, প্রশাসন, নগর ভবন কর্তৃপক্ষ সবাই চান সড়ক ফুটপাত দখলমুক্ত করতে, কিন্তু অদৃশ্য কোন শক্তির বলে যেন সড়ক ফুটপাত থেকে সরানো যায় না হকারদের, উচ্ছেদ করা যায় না অবৈধ গাড়ি পার্কিং। বলা যায় এই দুই ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছে জেলা প্রশাসন, এসএমপি পুলিশ ও সিলেট সিটি কর্পোরেশন। অভিযান চলাকালীন সময়ে রাস্তা গরম থাকলেও পরবর্তী সময়ে যেই লাউ সেই কদু। সরেজমিনে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে দেখা যায় নগরীর প্রধান সড়ক, বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, সোবানীঘাট, তালতলা, রিকাবিবাজার এলাকায় হকাররা দোকানপাট বসিয়ে দেদারসে ব্যবসা করছেন। এর আগে ফুটপাত দখলমুক্ত করতে ব্যাপক অ্যাকশনে ছিল প্রশাসন। সিলেটের জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশন হকারদের রাস্তা ছাড়া করতে এবং অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হতো, কিন্তু বেশ কয়েকদিন থেকে অজানা কোনো কারণে আবার সবকিছু ঘোলাটে হয়ে গেছে। গত ২ সপ্তাহ থেকে প্রশাসনের তদারকি বন্ধ থাকার ফলে ফের নগরীর রাস্তাঘাট দখলে নিতে শুরু করেছেন হকাররা। এবার হকারদের লালদিঘির পাড়ের অস্থায়ী মার্কেটে ফেরানোর জন্য ব্যাপক ঢাকঢোল পেটানো হয়েছিল, তাতেও কোনো লাভ হয়নি। প্রশাসনের সকল কাজ ভেস্তে গেল। লালদিঘির পাড়ে অস্থায়ী মার্কেট হলেও হকাররা সেখানে যাননি, তারা এখনও বহাল রয়েছেন রাস্তায়। ফলে গাড়ি, মানুষের ধাক্কাধাক্কি আর চিরচেনা যানজটের শহরে রূপ নিয়েছে সিলেট। কয়েক সপ্তাহ আগেও যেখানে প্রশাসনের কড়া নজরদারি ও অভিযানের ফলে পথচারীরা হাঁটতে পারছিলেন স্বস্তিতে, আজ সেখানে ফের পসরা সাজিয়ে বসেছেন হাজারো অবৈধ হকার। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাইন রাফিন সরকার বলেন, অভিযান সাময়িক বন্ধ ছিল, তবে খুব দ্রুতই আবার শুরু হবে এবং এইবার কাউকেই ছাড় দেওয়া হবে না। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে দেশের অন্যান্য পরিস্থিতির জন্য আমাদের অভিযান বন্ধ ছিল, তবে শীঘ্রই নগর জুড়ে প্রশাসনের অভিযান শুরু হবে। এইবার তাদেরকে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেন, হকার উচ্ছেদে আমাদের অভিযান চলমান রয়েছে। এতদিন আমরা সহনশীলতা দেখিয়ে ও সহযোগিতাপূর্ণভাবে কাজ করেছি, কিন্তু যদি হকাররা এখনও রাস্তা ও ফুটপাত দখল করে বসতে চান, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলেটকে সুন্দর, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন প্রশাসন সেই সব পদক্ষেপ নেবে।